আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ। আমি অনেক জিকিরের বই দেখেছি, দুরুদ ইব্রাহিমের মধ্যে ইন্নাকা হামিদুম মজিদের পরিবর্তে ইন্নাকা হামিদুন মজিদ লেখা হয়েছে এবং অনেক জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয়। এখন কোনটা বলা উত্তম, আপনি যদি বিস্তারিত বলতেন। একটি উচ্চারণ হচ্ছে ইদগামের সাথে, এটি হচ্ছে তাজউইদ বা কেরাতের কায়দা, আর একটি বিনা ইদগামে। প্রথম ইন্নাকা হামিদুন, আসলে হামিদুন তানবিন রয়েছে, কিন্তু তারপরে যেহেতু মিম আছে সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন, ইয়ারা, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষরে কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয়। কখনো তানবিন তখন ইদগাম হবে, ইদগাম তাম কখনো পূর্ণ হবে, আর কখনো ইদগাম হবে নাকিস হবে। এগুলি তাজউইদের কায়দা। তাজউইদের কায়দা প্রযোজ্য শুধু কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে। কোরআনের তেলাওয়াত ছাড়া হাদিস পড়ার সময়, দোয়া পড়ার সময় তাজউইদ সহকারে পড়বেন, এটা প্রযোজ্য নয়। কেউ যদি এরকম পড়ে তো জায়েজ, ঠিক আছে। ইন্নাকা হামিদুম মজিদ পড়লে জায়েজ, আর আসলে হামিদুন মজিদ, হামিদুন মজিদ। জি, এক কথা আবার বলছি, তাজউইদের কায়দা কানুন শুধু কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, আরবি ভাষায় নেই। আরবি ভাষায় কথা বলছেন আর আপনি তাজউইদের কায়দাকে ইজহার ইখফা গুন্না করে কথা বলবেন, ইদগাম করে কথা বলবেন না। তারপরে ইল্লাল্লাহতে ওই একই অবস্থা, আশহাদু আন লা ইলাহা, আসলে আন, নুন সাকিন, নুনে জজম রয়েছে, আর সেটা যদি ইদগাম হয়ে যায় তারপরে যেহেতু লা আছে সুতরাং আল্লাহ, পূর্ণ ইদগাম। জি, তো ইদগাম করে আবার বলছি কোরআনে কারিমে যখন হবে তখন ইদগাম করবেন আয়াতে, আর এমনি আরবি ভাষায় ইদগামের কোনো প্রয়োজন নেই। দুই রকমই পড়া জায়েজ আছে। এমনিতে দোয়া এই ক্ষেত্রে জায়েজ আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো অসুবিধা নেই।